এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন এটা আমাদেরই গল্প সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে 10,000 লাইক এবং এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ এখানে অভিনয় করছে কেয়া পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেত্রী অভিনেতারা, এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। তা ৪০ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে, এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখন কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে, মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং একটি নতুন একটি অফিস ও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। যদি আমরা যদি বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন এটা আমাদেরই গল্প সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে 10,000 লাইক এবং এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ এখানে অভিনয় করছে কেয়া পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেত্রী অভিনেতারা, এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। তা ৪০ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে, এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখন কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে, মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং একটি নতুন একটি অফিস ও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। যদি বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন এটা আমাদেরই গল্প সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে 10,000 লাইক এবং
এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করে দেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প। ধীরে, ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নাই, কারণ এখানে অভিনয় করছে পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ-তরুণী অভিনেত্রী, অভিনেতারা এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। ৪৪ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা-মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে, কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখন কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে, মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং নতুন একটি অফিস ও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা যদি সব বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন। এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করে দেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প। ধীরে, ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নাই, কারণ এখানে অভিনয় করছে পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ-তরুণী অভিনেত্রী, অভিনেতারা এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। ৪৪ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা-মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে, কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখন কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে, মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং নতুন একটি অফিস ও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা সব বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন। এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করে দেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প। ধীরে, ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নাই, কারণ এখানে অভিনয় করছে পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ-তরুণী অভিনেত্রী, অভিনেতারা এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং
কাজ চলছে। ৪৪ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা-মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখনো কল্পনাও করতে পারে নাই। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং একটি নতুন একটি অফিসও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা যদি সব বলে দিই এভাবে তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন। এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম এটা আমাদেরই গল্প ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ এখানে অভিনয় করছে কেয়া পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেত্রী অভিনেতারা এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। ৪৪ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা-মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখনো কল্পনাও করতে পারে নাই। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং একটি নতুন একটি অফিসও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা যদি সব বলে দিই এভাবে তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন। এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম এটা আমাদেরই গল্প ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ এখানে অভিনয় করছে কেয়া পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেত্রী অভিনেতারা এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। ৪৪ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা-মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখনো কল্পনাও করতে পারে নাই। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে মানে পরকীয়ায় লিপ্ত থাকা
ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং নতুন একটি অফিসও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা যদি সব বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন। এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নাই, কারণ এখানে অভিনয় করছে কেয়া পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেত্রী অভিনেতারা, এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। তা ৪০ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে, এবং তার ফুপি এবং তার ছোট বোন, তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখন কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে, মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং নতুন একটি অফিসও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা যদি সব বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন। এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ ভিডিওটা। সো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন, তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা আমাদেরই গল্প ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না, এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নাই, কারণ এখানে অভিনয় করছে কেয়া পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ তরুণী অভিনেত্রী অভিনেতারা, এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। তা ৪০ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে, এবং তার ফুপি এবং তার ছোট বোন, তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে। কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে। কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখন কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে, মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং নতুন একটি অফিসও ক্রিয়েট করেছে। কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে। কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না, বাজে কাজ করলো, এটা নিয়েও টেনশনে আছে। সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে। আমরা যদি সব বলে দিই এভাবে, তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে। এটা আমাদেরই গল্পে ৪১ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন
আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প ৪১ নম্বর এপিসোড নিয়ে যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারেন কিভাবে দেখবেন এটা আমাদেরই গল্প। সম্পূর্ণ ভিডিওটা সো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে ১০,০০০ লাইক এবং এই চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার যত দ্রুত করে দেওয়া সম্ভব করবেন তাহলে আমরা আপনার জন্য একটি ধামাকা রকমের টুইস্ট নিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা যেটা বলছিলাম এটা আমাদেরই গল্প। ধীরে, ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দেখা যায় যে এখন তো চলতেছে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলবে। কোরবানির ঈদের আগেই শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ধারাবাহিক নাটকটি। এর কোনো সিজন আসবে না এটা আপনারা সকলে জানেন। আর এই নাটকে কে অভিনয় করতেছে সেটা তো নতুন করে বলার কিছু নেই কারণ এখানে অভিনয় করছে পায়েল থেকে শুরু করে এক ঝাঁক তরুণ-তরুণী অভিনেত্রী, অভিনেতারা এবং আছে দক্ষ এবং গুণী জ্ঞানী অভিনেতা। তো সবকিছু মিলে এখানে ভালো একটি ইন্টারেস্টিং কাজ চলছে। তা ৪০ নম্বর এপিসোডে আমরা যা দেখেছি যে ফাহাদের বাবা-মা তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং তার ফুপি এবং তার ছোট বোন তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে এখন ওখানে তারা বসবাস করছে কিন্তু তার বাবা তাদের ফাহাদ এবং তার ছোট ভাইকে নিয়ে অনেক টেনশন করতেছে কিন্তু ফাহাদ যে এত বড় বিশ্বাসঘাতক করবে সেটা এখনো কল্পনা করতে পারে নাই কিন্তু তার মাঝেই ফাহাদ একটি অফিস দিয়ে বসেছে তার প্রেমিকার সাথে মানে পরকীয়ায় লিপ্ত থাকা ওর সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং নতুন একটি অফিসও ক্রিয়েট করেছে কিন্তু ওখানে ভালোই ক্লায়েন্ট আসছে এবং ওরা ভালোই চলতেছে কিন্তু এখানে সায়রা আবার পড়ে গেছে টেনশনে যে ওকে এটা ঠিক করলো না বাজে কাজ করলো এটা নিয়েও টেনশনে আছে সবকিছু মিলিয়ে দেখানো হবে ৪১ নম্বর এপিসোডে যদি আমরা যদি সব যদি বলে দিই এভাবে তাহলে তো আর পুরো নাটক দেখে মজা হবে না তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে।